বলো আমার নাম মিষ্টি। নমস্কার বন্ধুরা, আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে তোমাদের সামনে রান্নার ভিডিওটা শেয়ার তো করতে হবে, তাই না? যেহেতু আমি রান্নাটা সকালবেলা করি, তার জন্য তোমাদের সামনে সব কিছু শেয়ার করার অনেকটাই চেষ্টা করি। আজকে সারা দিন কিন্তু বাড়ির কাজ, তার মধ্যে বরমশাই আমার যেহেতু বাড়িতে ছিল, টুকিটাকি বাড়ির সমস্ত কাজ কিন্তু করার দায়িত্ব ওর পড়েছে। যেহেতু বাড়ির পাশে আমাদের মনসা গান, তো ব্যানার তো তৈরি হয়ে গেছে, ব্যানারটা কিন্তু লাগিয়েছে। তোমাদের সামনে কালকে আমি অবশ্যই শেয়ার করব। নারী হয়ে আমরা কী না পারি, সবই পারি। ইচ্ছে করলে সবই পারা যায়, তাই না? তো দেখো, এদিকে কিন্তু কড়াইটা কালকেও মেজে নিয়েছি, আজকেও নিরামিষ করব, তাই জন্য কিন্তু আজকেও আমি মেজে নিয়েছি। দেখো তো কত সুন্দর হয়েছে কড়াইটা, তাই না? দেখতে অনেকটাই সুন্দর হয়েছে কড়াইটা মাজার পর। এদিকে হাঁড়িতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। তার আগে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল গরম করে তারপরে দিয়ে দেব 2টা লঙ্কা দিয়ে ঘাটাঘাটি করে কিন্তু রান্না করে নেব আমার আলুর তরকারিটা। আজকে আর তেমন কিছু রান্না করব না, কারণ বড়মশাই কালকে যেহেতু মাংস নিয়ে এসেছে, মাংসর কিন্তু ছিলই কালকের মাংস, তার জন্য কালকের মাংসটা আজকে সকালবেলা খাবো। যেহেতু রাত্রেবেলা বেশি মাংস খাওয়াও যায় না, বেশি ভাত খাওয়াও যায় না, তার জন্য কিন্তু থেকে যায়। তারপরে হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ঘাটাঘাটি করে তারপরে কিন্তু ঢাকিয়ে রাখবো। একটু ঢাকিয়ে রাখার পরে জল ঢেলে দিয়ে হয়ে যাবে আমার আলুর তরকারি হতে না হতে বড়মশাই এদিকে বসে পড়লো খেতে। কালকের যেহেতু মাংস ছিল, বেগুন ভাজা ছিল, ওগুলো দিয়ে কিন্তু ভাতগুলো খেয়ে নেবে। তারপরে সারাদিনে এদিকে তো কাজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে তারপরে মিস্ত্রিটা বলে কাজ আজকে নেই। মনটা হয়ে গেল অনেকটাই খারাপ। বাড়ির পাশে যেহেতু মেলা, তার জন্য কিন্তু অনেক টাকারও প্রয়োজন। হাতে যদি টাকা না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? তারপরে দেখো, খাওয়া দাওয়া এদিকে বরমশাই তো করে নিল। বরমশাই এদিকে খাওয়া দাওয়া করে বাড়ির ঝাড় দেওয়া কাজটা সেরে নেই। যেহেতু সারাদিনে পাতা পাতা ফুল পড়েই থাকে, তার জন্য কিন্তু ঝাড় দেওয়ার অনেকটাই দরকার। এদিকে আমি ঝাড়টা দিয়ে ঠাকুরটাও মুছে নেব। ঠাকুর যেহেতু ফুল নেই, ফুলটা তো দেওয়া হবে না, শুধু ঠাকুরটাকে মুছে রেখে দেব। মুছে ঠাকুরগুলোকে একটু জল দিয়ে রেখে দেব। তারপরে ঠাকুর মুছতে না মুছতে আমার জামা কাপড় যেহেতু আমি ভিজিয়ে রেখেছি, জামাগুলো তো ধুতে হবে, তাই না? জামা এক এক করে কেচে গেছে তারপরে ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে আমাদের বাড়িতে যেহেতু শাক হয়েছে, ছোট ছোট শাক, তার জন্য কিন্তু শাকগুলো রান্না করব বলে শাক ছিঁড়ে রেখে দেব। বড়মশাই যেহেতু কালকে কাজে গিয়ে প্যান্টটা নোংরা করে নিয়ে এসছে, প্যান্টটাও ধুয়ে দেবো। আর মেয়ের কয়েকটা আছে জামা ছোট গেঞ্জিগুলো পরেছে, যে ওগুলো গেঞ্জিও ধুয়ে নেব। এদিকে আমার জামা ধোয়া হয়ে যাচ্ছে, তারপরে আমার শাশুড়ি থাল নিয়ে এসে মাঝামাঝি করছে। শাশুড়ি মায়েরও আর কি কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও দিকে করছে। দাদা তো দুয়াশে ডিউটি করছে, মানে খাওয়ার দোকানে আর কি। হাদা ভোদা নামে একটা হোটেল আছে, ওই হোটেলে কিন্তু আর কি রান্নাবান্না তো না, ওগুলা দেওয়া দেখাশোনা ওরকমই আর কি দেওয়া, এরকম হয়তো ডিউটি করছে। কিছু না কিছু করে তো একটা খেতে হবে, তাই না? জামাটা শুকিয়ে দিয়ে বড় মশাইয়ের সাথে একটু গল্প টল্প করে তারপরে লেগে পড়লো কাজে। এখন কিন্তু বড়মশাই আমার কাজকর্ম করছে, মানে জাবরা জঙ্গল ঝাড় যা আছে, বাচ্চা যেহেতু বাড়িতে আছে, বা সামনে পিছনটা পরিষ্কার করে রাখতে হবে। যেহেতু এই ক্ষেত বাড়ি ফাঁকা আছে, তার জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। কয়েকদিন পরে কিন্তু ধান গাড়বে, তখন আর হবে না। এখন নোংরাগুলো পরিষ্কার করে এক টলি মাটি এনে এদিকে কিন্তু সুন্দর করে চাপান দিতে হবে। তারপরে মা নিয়ে আসলো এদিকে পোলাও, তো এদিকে পোলাও খেতে খেতে কাজকর্ম করছে। আর একটু বসে খাওয়া দাওয়া করে আবারও শুরু করে দেবে কাজকর্ম।
এদিকে তো মা নিয়ে আসলো পোলাও খেতে, পোলাও দিল খেতে। তারপরে মেয়ে ওদিকে মেয়ে ওদিকে খেয়ে দিয়ে বসে আছে। তারপরে দেখো আমাদের বাড়ির শাক, লাফা শাক হয়েছে, কয়েকটা তুলে নিলাম। যেহেতু আমরা দুজনেই খাবো, কেউ তো আর খাবে না, কারণ শ্বশুরমশাইয়ের তো শরীরটা খারাপ, তার জন্য কিন্তু আমরা দুজনেই খাবো, তার জন্য একটু একটু তুলে নিলাম। তুলে নিয়ে এখন কিন্তু আমি বিছানাটাও পরিষ্কার করতে চলে আসলাম। সকাল সকাল লেগে পড়েছি শাক তোলা। বড়মশাই যেহেতু কাজ বাজ তোমার করলো, তা ওটুকু শেয়ার করলাম। তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে বিছানাপাটিগুলো পরিষ্কার করে রাখি। তো টিছানাগুলো পরিষ্কার রেখে তাড়াতাড়ি একটু বাড়ির কাজকর্ম করে নেই। একটু পরে আবার মোছা গোছাও শুরু করব, কারণ না মোছামুছি করলে একদমই ভালো লাগে না। কিন্তু ঘরের পিছনে যেহেতু অনুষ্ঠান, তার জন্য কিন্তু মোছামুছি করলাম। আর আমাদের কিন্তু আলিপুরদুয়ারে ডুয়ার শো শুরু হয়েছে। ডুয়াস কীভাবে যাব, এখন তো আমাদের দৌড়াদৌড়ি লেগেছে সারাদিনে। কিন্তু হাফসেই ক্যাপসে এসে কিন্তু আর করতে ইচ্ছে করে না কোনো কিছু, আর যেতে ইচ্ছে করে না। মেলা বাড়ির সামনে যেহেতু ঝামেলা, তার জন্য কিন্তু ইচ্ছে করে যে বাড়ির সামনে ঝামেলাটাই শেষ হোক, তারপরে না হয় একদিন ডুয়ার্স যাবো আর কি। যেহেতু 12 দিন থাকবে, 12 তারিখ পর্যন্ত, 12 তারিখ না 10 তারিখ পর্যন্ত থাকবে। আজকে সবে মাত্র 3 তারিখ না 4 তারিখ হবে হয়তো, কয়েকদিন পরে গেলেও হবে আর কি। 6 তারিখে যেহেতু আমাদের এখানকার অনুষ্ঠানটা সেরে তারপরে কিন্তু আমরা অবশ্যই যাব আর কি ডুয়ার্স মেলা। ঘরের পিছনে যেহেতু ডুয়ার্স, তো একদিন হয়তো যেয়ে আসবো। তারপরে দেখো আমি উঠান কিন্তু লেপালেপি করছি, কারণ সময়ের খুব অভাব। কারণ আজকে সন্ধ্যাবেলা আমি উঠানটা লেপে রাখছি। কালকে যেহেতু নিরামিষ খেয়ে যেতে হবে মনসা ঠাকুর নিয়ে, তার জন্য কিন্তু এই কাজকর্মটা করে রাখছি আগে। মোছামুছিটাও করে নিই, তাহলে আর কি যেতে পারবো। তারপরে আমার কিন্তু বারান্দা মোছা হয়ে গেছে। ঘরগুলো কিন্তু মোছামুছি করিনি, রান্নাঘরটা একটু মুছে নিয়েছি। আর বারান্দা মোছার সময় তোমাদের সঙ্গে আর কি শেয়ারও করতে পারিনি, কারণ কি বলো তো, কাজের চাপ বেশি, তার মধ্যে মনেও থাকে না যে ভিডিওটা করি একটু। এদিকে তো মেয়ের অত্যাচার, মেয়ে এদিকে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে কাজ করতে পারি, না করলে কিন্তু আমার অসুবিধা হয়ে যায়। একটু পরে কিন্তু আবার উঠেও যাবে, পিঠে উঠবে, পিঠে উঠে ওকে ধরেই আমি কাজকর্ম করব। ধরে তো কাজকর্ম করলাম, তারপরে শাশুড়ি মার এখানে চলে গেল, একটু ধরলো শাশুড়ি মা। এটাই আর কি, বাচ্চা নিয়ে কাজকর্ম করতে খুবই কিন্তু অসুবিধা হয়, তবু আর কি করতে হয়, করতে তো হবে, তাই না? এখন মানুষ তো ভিতরেরটা দেখবে না, উপরেরটাই শুধু দেখবে, বলবে হ্যাঁ বউটা এত। মঙ্গলবারে কিন্তু আমাদের এদিকে খুবই খুশির দিন, কারণ আমাদের এদিকে গান হতে চলেছে। তোমাদের সঙ্গেও কিন্তু আমি শেয়ার করব, কারণ ব্যানার তৈরি হয়ে গেছে, ব্যানারটা বানিয়ে নিয়েছে। বসো এখানে। এই যে আমার মেয়ে খেলছে, বিছানায় খেলছে। কোনো সময় এরকম বাহানা করে মোবাইল দেখবে, আর এখন দেখো তো চুপ করে কত সুন্দর করে খেলছে। মোবাইল দেখতে হয়? মোবাইল দেখা যায় না, না? তোমার নাম কি? আমার নাম মিত্তি। মিত্তি নাম। মিত্তি। ভালো করে বলো সবাইকে, বলো হ্যালো বন্ধুরা, বলো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বলো আমার নাম মিষ্টি। আমার নাম মিত্তি।